হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি উৎপল দাস ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নাও লিভ ইন কুয়েত। তো আমি যেখানে কুয়েতে থাকি সেখানে চারপাশে আশেপাশে পরিবেশটা একটা ছোট্ট ব্লগ করে দেখাবো তোমাদের। আশা করি ভালো লাগবে, কারণ অনেকেই জানে অনেকেই জানে না যে আশেপাশের পরিবেশ কীরকম, কুয়েতের পরিবেশ কীরকম, সেখানকার কালচার কীরকম। তো এগুলো অনেকের জানার আগ্রহ থাকে, তো সেই কারণে একটা ছোট্ট ব্লগ করলাম তোমাদের জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু ইউটিউবে প্রথম কাজ করা শুরু করেছি। তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে আশা করি আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারবো। অনেক স্বপ্ন নিয়ে এসেছি এই প্ল্যাটফর্মে কাজ করব বলে। তো দেখো এইদিকে কিন্তু যেখানে আমি থাকি এটা একটা 8 তলা বিল্ডিং। তো এই বিল্ডিং এর চারিপাশেই কিন্তু পুরো বিল্ডিং আর বিল্ডিং। আর কুয়েত, সৌদি, দুবাই, কাতার, বাহরিন এগুলো সবই হচ্ছে মরুভূমি এরিয়া বলা যায়। আরব সাগরের তীরে এই কান্ট্রিগুলো, ছোট ছোট কান্ট্রিগুলো। তো এটা একটা শহরের মধ্যেই রয়েছি, এখানে চারপাশে কিন্তু শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। ঠিক আছে। আর এই বিল্ডিং ছাড়িয়ে একটু ফাঁকের দিকে বেরিয়ে গেলে কিন্তু শুধু মরুভূমি। গাছপালার সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। বাবলা জাতীয় গাছ এখানে একটু দেখা যায়, ক্যাকটাস জাতীয় গাছ। জানো তোমরা মরুভূমি মানে এই টাইপের গাছগুলো একটু হয়। আর এই যে দেখো নিচে কিন্তু পুরো গাড়িগুলো পার্কিং হয়েছে। লোকসংখ্যার থেকে এখানে গাড়ির সংখ্যা কিন্তু বেশি। 90% প্রায় বিদেশি মানুষ, অর্থাৎ ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, বাহরিন, অন্যান্য সমস্ত কান্ট্রির মানুষরাই থাকে। তবে এখানে লোকসংখ্যা যতটা, তার থেকে কিন্তু গাড়ির সংখ্যা অনেকটাই বেশি। আর এই যে কয়েকটা গাছপালা দেখা যাচ্ছে এদিকটাতেও দেখো, কিন্তু সব পুরো চারপাশে বড় বড় ফ্ল্যাট বিল্ডিং দেখা যাচ্ছে। তো খুব ভালো লাগে, শহরের মধ্যে রয়েছি। আবার অনেক কোম্পানিতে যারা কাজ করে তারা অনেকেই কিন্তু তাদের কেবিন সিস্টেম বাংকার দেয়, সেখানে তারা থাকে। তো তার থেকে আমরা অনেক বেটার একটা জায়গাতে রয়েছি শহরের মধ্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট দেখা হবে অন্য কোনো ব্লগ।